সোমবার বৌদ্ধ পূর্ণিমার দিন বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। বাস্তুদোষ দূর হবে, প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভালো আছেন সকলে এবং সুস্থ আছেন ভগবানের আশীর্বাদে। তো বন্ধুরা, সামনেই কিন্তু আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা। আর এই বুদ্ধ পূর্ণিমার দিনে বাড়ির সদর দরজায় অবশ্যই করে ঢেলে দিন এই একটি জিনিস। তাহলে কিন্তু বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং তার সাথে সাথে প্রচুর অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে। তার আগে বলি বন্ধুরা, ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে একদমই ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার বলি বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে? বুদ্ধ পূর্ণিমা কিন্তু পড়েছে 12ই মে সোমবার দিন। এই দিন কিন্তু পড়েছে বুদ্ধ পূর্ণিমা। আর এই বুদ্ধ পূর্ণিমার দিনে বাড়ির সদর দরজায় যদি ঢেলে দিতে পারেন এই একটি জিনিস, তাহলে কিন্তু বাড়ি থেকে খারাপ শক্তি বা নেতিবাচক শক্তি একেবারে দূরে চলে যাবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য। এই জন্য অবশ্যই করে বৌদ্ধ পূর্ণিমার মতো দিনে আপনারা বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। বাড়ি থেকে তো বাস্তু দোষ দূর হবেই এবং বুদ্ধদেবের আশীর্বাদে সংসারে প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটবে। এই কারণে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য এবং সংসার থেকে বাস্তু দোষ দূর করার জন্য অবশ্যই করে এই কার্যটি অবশ্যই করুন বুদ্ধ পূর্ণিমার মতো দিনে। ঠিকই শুনেছেন, আপনারা যদি বুদ্ধ পূর্ণিমার মতো দিনে এই কাজটি করতে পারেন তাহলে বুঝে নেবেন যে বাড়ির সদর দরজায় এই জিনিসটি ঢালার জন্য বাড়ি থেকে খারাপ শক্তি বা নেতিবাচক শক্তি একেবারে দূর হবে এবং বাড়িতে প্রচুর অর্থও আসবে। তার কারণ হচ্ছে, বাড়িতে যদি কোনো খারাপ শক্তি, নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি থাকে তাহলে কিন্তু বাড়িতে সবসময় অর্থ কষ্টে ভুগতে হয়। আর বাড়ি থেকে যদি নেতিবাচক শক্তি, বাস্তু দোষ দূর করা যায় তাহলে কিন্তু বাড়িতে প্রচুর অর্থেরও প্রাপ্তি হয়। এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করুন বাড়িতে যেন না কোনো দিন খারাপ শক্তি বা নেতিবাচক শক্তি আসতে পারে, না হলে কিন্তু সংসারে কোনো দিনের জন্য আয় উন্নতি আসবে না। আপনারা যতই পরিশ্রম করুন না কেন আপনাদের হাতে কিন্তু টাকা থাকবে না। এই কারণে অবশ্যই করে সর্বপ্রথম আপনাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের বাড়ি থেকে বাস্তু দোষ বা নেগেটিভ শক্তি দূর করতে হবে। তাহলেই কিন্তু আপনাদের বাড়ি হবে মঙ্গলময় এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের বাড়িতে সৌভাগ্য ও অর্থ ভরে উঠবে। নাহলে কিন্তু আপনাদের বাড়িতে যদি নেগেটিভ এনার্জি, বাস্তু দোষ লেগে থাকে তাহলে সংসারে কোনো দিন উন্নতি হবে না। এই জন্য কিন্তু বাড়ি থেকে আগে বাস্তু দোষ বা নেতিবাচক শক্তি দূর করতে হবে। তার ফলেই কিন্তু আপনাদের সংসারে উন্নতি আসতে পারে। এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করুন যে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে বাড়ির সদর দরজায় ঢেলে দিতে এই একটি জিনিস। দেখবেন বাড়ি থেকে একেবারে বাস্তু দোষ দূর হবে। তো সর্বপ্রথম আপনাদের যেই কার্যটি করতে হবে সেটি হচ্ছে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে আপনারা অবশ্যই করে সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার পরে অবশ্যই করে কিন্তু বাসি বিছানায় বসে সূর্যদেবকে প্রণাম করে বাড়ির যে সকল সকালের কাজ কর্ম থাকে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে অবশ্যই করে সেই দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার মতো দিনে আপনাদেরকে যেই কার্যটি করতে হবে সেটি হচ্ছে বন্ধুরা, গঙ্গা থেকে চান সারতে হবে। তার কারণ হচ্ছে বন্ধুরা, অবশ্যই করে কিন্তু বুদ্ধ পূর্ণিমার মতো দিনে গঙ্গা স্নান করলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সারা বছর নিরোগ থাকবেন, সুস্থ থাকবেন। এই কারণে অবশ্যই করে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও নদী বা গঙ্গার ঘাট থাকে সেখান থেকে অবশ্যই করে চান সেরে আসুন এবং সকালে যখন উঠে সকল কাজকর্ম সেরে যখন আপনারা গঙ্গা স্নান সারতে যাবেন অবশ্যই করে কিন্তু একটি ঘটি নিয়ে যাবেন এবং আপনারা অবশ্যই করে গঙ্গা স্নান সেরে সেই 1 ঘটি জল, গঙ্গার জল নিয়ে চলে আসবেন আপনাদের বাড়িতে।
তো বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন। অবশ্যই করে কিন্তু বুদ্ধ পূর্ণিমার মতো দিনে সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন, বাসি বিছানায় বসে সূর্যদেবকে প্রণাম করে নেবেন। যখনই প্রণাম করা হয়ে যাবে, আপনারা অবশ্যই করে বাড়ির যেসব সকালের কাজ কর্ম থাকে সেগুলি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তারপরেই কিন্তু একটি ঘটি নেবেন। ঘটি নেওয়ার পরেই কিন্তু চলে যাবেন আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গার ঘাট থাকে তাহলে চলে যাবে গঙ্গার ঘাটে। তারপর চান সেরে এক ঘটি গঙ্গার জল নিয়ে আবারও চলে আসবেন বাড়িতে। বাড়িতে আসার পরেই কিন্তু আপনারা অবশ্যই করে একটি শুকনো শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং সকালের পূজা যেমন নিত্য পূজা করে থাকেন প্রতিদিনের মতো, তেমনই কিন্তু সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করতে হবে। আপনারা যখন গঙ্গার ঘাট থেকে চলে আসবেন বাড়িতে, অবশ্যই একটি শুকনো বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরেই অবশ্যই করে ফুল দিয়ে ঠাকুর ঘর সাজিয়ে তুলবেন। তারপর যেমন প্রতিদিনের নিত্য পূজা করে থাকেন তেমনই কিন্তু ভোগ মিষ্টান্ন দিয়ে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন শাঁখ কাঁসা বাজিয়ে। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, অবশ্যই করেও কিন্তু তুলসী তলাতেও শাঁখ কাঁসা বাজিয়ে সকালের পূজা সম্পূর্ণ করে নেবেন। যখনই আপনাদের সকালের পূজা নিত্য পূজা যেমন প্রতিদিনের করে থাকেন তেমনই কিন্তু বুদ্ধ পূর্ণিমার মতো দিনে সকাল সকাল বাড়ির পূজা সম্পূর্ণ করে নিতে হবে। যখনই আপনাদের সকালের নিত্য পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই কিন্তু এই কার্যটি করতে হবে। আর সেটি হচ্ছে আপনাদের বাড়ির সদর দরজায় ঢেলে দিতে হবে এই জিনিসটি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের যখন সকালের নিত্য পূজা সম্পূর্ণ হয়ে যাবে, সকালের পূজা যখন সম্পূর্ণ হয়ে যাবে, আপনারা কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন। ঠাকুরের ভোগ যখন নিবেদন করা হয়ে যাবে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে আসবেন। তারপরেই কিন্তু আবারও কিছুক্ষণ পর চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরে সকল ভোগ তুলে নেওয়ার পরে আপনারা অবশ্যই করে একটি পাত্রে রাখবেন ভোগগুলো এবং একটি স্থানে রেখে দেবেন। আপনারা যতক্ষণ না সেই কার্যটি করবেন সেই ভোগ গ্রহণ করবেন না। আর সেই কাজটি হচ্ছে আপনাদের বাড়ির সদর দরজায় আগে এই জিনিসটি ঢেলে দেবেন, তারপরেই কিন্তু ভগবানের ভোগ গ্রহণ করবেন। ঠিকই শুনেছেন, আপনারা আগে এই কার্যটি করবেন তারপরেই ভগবানের ভোগ গ্রহণ করবেন। তো সর্বপ্রথম যখনই আপনাদের ঠাকুর ঘরে যাওয়ার পরে ভোগ তোলা হয়ে যাবে অবশ্যই একটি পাত্রে রেখে দেবেন। দেওয়ার পরেই কিন্তু তারপরে হাতটি ভালোভাবে গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে নেবেন। যখনই ভালোভাবে গঙ্গা জল দিয়ে আপনার হাত ধোয়া হয়ে যাবে অবশ্যই করে আপনারা নিয়ে নেবেন সেই গঙ্গা থেকে এনেছিলেন এক ঘটি গঙ্গা জল। অবশ্যই করে সেই গঙ্গা জলের ঘটিটি নিয়ে নেবেন আপনার হাতে করে। নেওয়ার পরেই কিন্তু অবশ্যই সেই গঙ্গা জলের ঘটির মধ্যে দিয়ে দেবেন 3টি লবঙ্গ এবং অল্প পরিমাণ কালো তিল এবং অল্প পরিমাণ কাঁচা হলুদের টুকরো। এই 3টি সামগ্রী সেই গঙ্গা জলের ঘটির মধ্যে দিয়ে দেবেন। একদমই ঠিকই শুনেছেন, এই 3টি সামগ্রী সেই গঙ্গা জলের ঘটির মধ্যে দিয়ে দেবেন এবং আপনারা চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজার সামনে। সদর দরজার সামনে যাওয়ার পরেই কিন্তু সেই ঘটিটি নিয়ে আপনারা অবশ্যই করে এক ঘটি গঙ্গা জল সহ আপনাদের বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন বৌদ্ধ পূর্ণিমার মতো দিনে। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনেছেন এবং আপনারা অবশ্যই করে সেই এক ঘটি গঙ্গা জল বাড়ির সদর দরজায় ঢালবেন এবং বুদ্ধদেবকে স্মরণ করবেন এবং এই কার্যটি করবেন এবং দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সংসার থেকে একেবারে খারাপ এনার্জি বা বাস্তু দোষ বা নেগেটিভ শক্তি একেবারে দূরে চলে যাবে। তার কারণ হচ্ছে সেই গঙ্গা জলের মধ্যে রাখা কালো তিল, 3টি লবঙ্গ এবং কাঁচা হলুদের শক্তি এতটাই এবং তার সাথে সাথে গঙ্গা জলের মধ্যেই এই কার্যটি করা। এই জন্য এই কাজটি যদি আপনারা বুদ্ধ পূর্ণিমার মতো দিনে বাড়ির সদর দরজায় করতে পারেন তাহলে তো বাস্তু দোষ দূর হবেই এবং প্রচুর অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে।
হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনেছেন। তো বুদ্ধ পূর্ণিমার মতো দিনে অবশ্যই করে কিন্তু এই কার্যটি করুন। বাড়ির সদর দরজায় যদি এই জিনিসটি ঢালতে পারেন তাহলে কিন্তু বাড়ি থেকে একেবারে কুশক্তি বা কুনজরও যদি বাড়িতে লেগে থাকে তা থেকে আপনারা মুক্তি পাবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে অর্থ ও সৌভাগ্যর কোনো দিন অভাব হবে না। তো বন্ধুরা, অবশ্যই করে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে এই কার্যটি করুন। মা লক্ষ্মীর আশীর্বাদে সকল বাধা বিপদ কেটে যাবে এবং সংসারে আয় উন্নতি বাড়বে, সৌভাগ্য আসবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।